কোরআনে কারীম সূরা মায়েদার এই আয়াত যদি হয় আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি, তাহলে মুসলিম বিশ্বের ১৬ আনা সংকটের ১৪ আনাই কেটে যাবে। ১৬ আনা সংকটের ১৪ আনাই কেটে যাবে যদি আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হয় সূরা মায়েদার এই ৫৫ নম্বর আয়াত। অধিকাংশ মুসলিম রাষ্ট্র কোরআন ও সুন্নাহর রাজনৈতিক আদর্শকে বাদ দিয়ে পশ্চিমাদের রাজনৈতিক আদর্শকে গ্রহণ করেছে। আর বিপদগ্রস্ত মুসলিম রাষ্ট্র যেগুলোই সমাধানের জন্য কোরআন সুন্নাহর সমাধান গ্রহণ না করে পশ্চিমাদের সাথে আতাত করেছে, বিশ্ব মানচিত্রে তারা কত করুণ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। ইরাক, লিবিয়া, সিরিয়া। সম্পূর্ণ তার বিপরীত মেরুতে অবস্থান হচ্ছে আফগানিস্তান। তারা তাদের দেশের স্বাধীনতা, স্বাধীন পররাষ্ট্রনীতি, অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে পশ্চিমা মতাদর্শ মানে নাই। জিহাদ ফি সাবিলিল্লাহকে তারা গ্রহণ করেছে, আল্লাহর সাহায্য তারা পেয়েছে। পৃথিবীর দুটো পরাশক্তিকে পরাজিত করে বিজয়ের মালা আল্লাহ তাআলা এই তালেবানদের গলায় তুলে দিয়েছেন। কারণ তারা সংকট সমাধানে জাতিসংঘের দ্বারস্থ হয় নাই, দ্বারস্থ রাজনৈতিক আদর্শের মূল ভিত্তি তিনটা। এটা যতক্ষণ মুসলমানরা না বুঝবে ততদিন পর্যন্ত পশ্চিমাদের ভণ্ডামি মুসলমান বুঝতে পারবে না। কটা ভিত্তি? তিনটি স্তম্ভের উপর পশ্চিম সংস্কৃতি সভ্যতা দাঁড়িয়ে আছে। তার প্রথমটি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, দ্বিতীয়টি হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম, ৩ নাম্বার হচ্ছে সোফিস্টদের আমদানি করা প্রাচীন গ্রিক দর্শন। এই তিনটি স্তম্ভের উপর পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে। তার প্রথমটাই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, দ্বিতীয়টা হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম। মরিয়ম পুত্র ঈসা যে দিন নিয়ে এসেছিল, যেটাকে খ্রিস্টান ধর্ম বলা হয়, মরিয়ম পুত্র ঈসা আকাশে উঠার ৬০ বছর পর সেই দিন বিকৃত হয়ে গেছে। এখন খ্রিস্টান ধর্ম নামে যা আছে নিছক শিরক এবং কুফর। থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদের জঘন্যতম শিরকি বিশ্বাস খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি। সেজন্য এটা হচ্ছে মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম। ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম, প্রাচীন গ্রিক দর্শন, এই তিন মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পশ্চিমা। আর সেই পশ্চিমা সভ্যতার আদলে যে মুসলিম দেশগুলো চলতে চায়, ধ্বংস ছাড়া তারা কিছু পায় নাই। সম্মানিত সুধী, এখন আমাদের মুসলিমদের প্রথম কাজ হচ্ছে, আমাদের দেশে প্রায় অনেক বুদ্ধিজীবীরা নসিহত খয়রাত করে মুসলমানরা এক হলেই সব সমাধান। মুসলমানরা এক হবে কোন সূত্রের ভিত্তিতে? কোরআন সুন্নাহর নীতিতে। কোরআন ও সুন্নাহের নীতিতে মুসলিম বিশ্ব যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, তো ইসরায়েলকে মারতে তো মিসাইল লাগে না। এই প্রায় ২০০ কোটি মুসলমান পেশাব করলে ইহুদি ভেসে যায় ভূমধ্য সাগরে। কিন্তু নীতি নির্ধারণ কি করতে হবে? কোরআন সুন্নাহর নীতিতে ঐক্যবদ্ধ হতে হবে। এর বাইরে যে মুসলমানের মুক্তির কোনো ব্যবস্থা নেই, সমাধান নাই। এখন আমাদের পররাষ্ট্রনীতির মূল কি হবে? সেটা হচ্ছে মুসলমানের পৃথিবীতে কোনো বিগ বস নাই, কোনো গডফাদার নাই, থাকবে না, থাকতে পারে না। মুসলমানের একমাত্র অভিভাবক আল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের বন্ধু সহযোগী হবে অন্য মুসলমান। মুসলমানদের নেতৃত্ব দিবে বিশ্বাসী ইমানদারগণ।
এটা যেদিন আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে, সেদিন পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি, পৃথিবীর কোনো তাগুতি শক্তি মুসলমানের উপর বিজয় লাভ করতে পারবে না। আপনারা দেখেছেন পশ্চিমাদের যা কিছু জারি জুরি ফাঁকা বলি ঠিক মতো দিতে পারলে সব ফাঁস হয়। ইসরায়েল অবস্থা কি দেখছেন এখন? ইরানের একের পর এক আঘাতে নাস্তানাবুদ হয়ে গেছে। আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের ধ্বংস চাই, তার মানে ইরানকে সমর্থন দিচ্ছি না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল ধ্বংস চাই। কার ধ্বংস চাই? বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল হোক, সেটা ইরানের মাধ্যমে, ঠিক কিনা? তাদের আয়রন ডোম ব্যর্থ হয়ে গেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অচল হয়ে গেছে। অর্থাৎ বাংলা, খাস বাংলায় বলতে এটাই বলতে হয়, পশ্চিমকে লাথি আর মাইরের উপর রাখলে সব ঠিক, আর ওদেরকে তোয়াজ করতে গেলেই ওরা আপনাকে একটার জায়গায় 10টা মারার চেষ্টা করবে। আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? যারাই বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, পশ্চিমকে তারা মাত্রাতিরিক্ত তৈলমর্দন করে, শর্তগুলো মেনে নেয়, পশ্চিমদের কাছে মস্তক নত করে, পশ্চিমের সব শর্ত সারায়েত মেনে ক্ষমতায় যেতে চায়। যতদিন এই কালচারাল, পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত একজন নোবেল বিজয়ী না 50 নোবেল বিজয়ীরে বসায় দিল, দেশের কোনো পরিবর্তন হবে না। দেখেন আজকে 21টি মুসলিম বিশ্বের 21টি রাষ্ট্র ইসরায়েল নিন্দা করেছে, বাংলাদেশ কেন করে নাই? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন নিন্দা করে নাই? কারণ পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে, পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে। এই জন্য মূলধারার রাজনৈতিক একটা দল ইরানে ইসরায়েল হামলার কোনো নিন্দা করে নাই, অথচ মুসলিম বিশ্বের 21টি রাষ্ট্র ইসরায়েল নিন্দা করেছে। চায়না, উত্তর কোরিয়ার মতো কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলো, সমাজতন্ত্রের ধারায় বিশ্বাসী রাষ্ট্রগুলো ইসরায়েল নিন্দা করেছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা করতে পারি নাই, কারণ আমরা তো আগেই তাদেরকে তৈলমর্দন করে তাদের কাছে ধর্ণা দিয়ে ফেলেছি, ঠিক না? মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের শত্রু শুধু ইসরায়েল না, ইসরায়েলকে প্রতি বছর গড়ে $4.5 বিলিয়ন সামরিক সহায়তা দেয় আমেরিকা, এবং আমেরিকার প্রত্যক্ষ মদতেই ইসরায়েল চালিয়ে যাচ্ছে। ছোট্ট একটা দেশ ইরান হচ্ছে প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের 12টার চেয়ে বড়, 12 গুণ বড়। আর ইসরায়েল হচ্ছে মাত্র 22,000 বর্গ কিলোর কাছাকাছি, আমাদের রাজশাহী বিভাগ থেকে একটু বড়, বুঝলেন? রাজশাহী বিভাগ থেকে একটু বড়। তো সে দেশটা যুদ্ধ করতেছে, আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান? না, আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। ইরান বনাম আমেরিকা। এই যুদ্ধে যদি ইসরায়েল পরাজয় হয়, সেই পরাজয় হবে আমেরিকা। এবং আপনারা সুস্পষ্ট মনে রাখবেন, ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে হচ্ছে আমেরিকা। আজ আমাদের দেশের অনেকে অপেক্ষায় আছে, আমেরিকাকে ডাকতেছে বাংলাদেশে, এসো হে মুরব্বী, এসো হে মুরব্বী। আর আমেরিকা যাচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি করতে, রাজনৈতিক সংকট সৃষ্টি করবে, তারপর মাতবরি করতে আসবে। ইতিমধ্যে আমাদের পোর্টকে দেওয়া হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে করিডোর দেওয়া হচ্ছে, তারপরে
পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো 50 বছরের পুরনো চক্রান্ত আছেই। তাহলে আপনারা মনে করবেন না যে আজকে ফিলিস্তিনের মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের কারণে, যদি আপনারা অসতর্ক হন, পশ্চিমাদের কথায় ধোঁকা খান, তো বাংলাদেশেও একটি ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র হতে পারে পার্বত্য চট্টগ্রাম, ভারতের মণিপুর আর বার্মার আরাকান নিয়ে। তখন কিন্তু আপনারাও নির্যাতিত এবং নিপীড়িত হবেন। অতএব দেশের স্বাধীনতার স্বার্থে যারা কাজ করবে তাদেরকে আপনাদের সমর্থন দেওয়া উচিত। মুসলমানদের অভিভাবক আল্লাহ, মুসলমানদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসলমানদের বন্ধু কারা? মুমিনরা। সুবহানাল্লাহ, মুমিনগণ, মুসলিমগণ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চিত তোমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ যারা নামাজ কায়েম করে, নামাজরত অবস্থায় যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। এই আয়াত কেন নাজিল হলো? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে নকল করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালাম এবং কতিপয় ইহুদি পণ্ডিত মুসলিম হবার পরে মদিনা মুনাওয়ারার বাকি ইহুদিরা তাদেরকে পরিত্যাগ করল, তাদের সাথে কথা বলে না, উঠা বসা করে না, সম্পর্ক ছিন্ন করল। তখন আব্দুল্লাহ ইবনে সালাম এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুঃখ করে বললেন, ইন্না কওমানা মিন কুরাইজাতা ওয়ান নদীর কদ হাজারুনা ওয়া আকসামু আল্লা ইউজালিসুনা ওয়ালা নাস্তাতিউ মুজালাসাতা আসহাবিকা লিবু'দিল মানাজিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান এনে মুসলমান হয়েছি বলে বানু কুরাইজা এবং বানু নদীরের ইহুদিরা আমাদেরকে পরিত্যাগ করছে, আমাদের সাথে কথা বলে না, তারা কসম করেছে আমাদের সাথে তারা উঠা বসা করবে না। আমরা একা হয়ে গেছি, আমরা মানসিকভাবে সামাজিকভাবে আমাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে। তখন ফানাজালাত হাজিহিল আয়া, তখন আল্লাহর পক্ষ থেকে সূরা মায়দার এই 55 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সান্ত্বনা দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, চিন্তিত হও না, ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে তাতে কি হয়েছে? তোমাদের বন্ধু তো আল্লাহ, তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ওইসব ঈমানদার যারা নামাজ পড়ে, এখানে মূল মুরাদ সাহাবায়ে কেরাম, এবং যারা নামাজ পড়ে এবং নামাজরত অবস্থায় যাকাত দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ স্পষ্ট করে দিলেন। সাহাবায়ে কেরাম তখন বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম এবং যারা ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিল, তখন তারা বলতে লাগলো, রদিনা বিল্লাহি ওয়া বিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিল মুমিনিনা আউলিয়া, আমরা আল্লাহকে অভিভাবক হিসেবে পেয়ে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে পেয়ে, আর সাহাবায়ে কেরামকে বন্ধু হিসেবে পেয়ে সন্তুষ্ট আছি। হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, বাকি উম্মতের জন্য আম। বাকি উম্মতের জন্য আম। আমাদের অভিভাবককে এখন আল্লাহকে অভিভাবক হিসেবে কিভাবে মানতে পারবো আমরা? প্রশ্ন আসে না? আল্লাহর বিধানকে সন্তুষ্ট চিত্তে মস্তক পেতে পেনে নেওয়া। আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ১৫০০ বছর আগে। উনি আমাদের অভিভাবক কিভাবে হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম রেখে গিয়েছেন, যে উসওয়াত, যে সুন্নাত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে তা গ্রহণ করলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ।
ওয়াল্লাযীনা আমানু, এখানে দুটো কথা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম ওনারা হচ্ছে ঈমান ও আমলের মানদণ্ড। কারা? অর্থাৎ তাবিনের জমানা থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত সকল বিশ্বাসী ঈমানদারদের অভিভাবক সাহাবায়ে কেরামও কোন অর্থে ঈমান এবং আমলের ক্ষেত্রে তারা সত্যের মানদণ্ড। ঈমানের ক্ষেত্রে তারা কি মানদণ্ড?